হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ওলি। পৃথিবীর মধ্যে ওলি যত আউলিয়াই কেরাম আসছে, ইনি অনেক দিক থেকে অন্যান্যদের চেয়ে অনেক ভিন্ন। ইনি আমার মনে হয় একমাত্র ওলি যার নানাও ওলি, নানিও ওলি, যার মা ওলি, খালো ওলি, যার মাও বলি, ছোটখাটো আল্লাহর বলি না। উনি ওনার নানা হযরতে আব্দুল্লাহ সাউমাই রাদিয়াল্লাহু আনহু, উলামায়ে কেরাম লিখছেন উনি তখনকার যুগের বিখ্যাত ওলিদের মধ্যে অন্যতম ছিলেন। নানা কোন নানা যেমন বলি, ওনার নানিও বিখ্যাত বলি ছিলেন, ওনার নানিও বিখ্যাত বলি ছিলেন। এবং মা তো এত উঁচু পর্যায়ের ছিলেন, হযরতে পিতার ভাষায় উনি ঘর থেকে বের হয়ে কখনো বাইরে যান নাই, পরপুরুষ দেখেন নাই কোনো। বুঝতে পেরেছেন? ইবাদত, রিয়াজাত, ঘরের কাজ, এগুলা বাদে অন্য কোনো কাজ করেন না। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এটা কেন হলো। পরে আমি পাইলাম আসলে গৌসুল আজমের আগমনের পরিবেশ তৈরির জন্য যেন তেন পরিবেশ হলে হবে না। মা উম্মুল খায়র ফাতেমা তৈরি হচ্ছে, বাবা তখনকার যুগের বিশ্ববিখ্যাত বলি হযরত আবু সালেহ। এবং বলি শুধু আমরা তো স্বাভাবিকভাবে কেরামত বেশি হলে বলি বড় মনে করি। একটা জিনিস আজকে আপনারা এটা যদি শিখেন, এটা অনেক বড় জিনিস। ওলিদের জন্য কেরামত, আপনারা যেটাকে কেরামত বলেন মানে বাংলা ভাষায়, এমনিতে তো কারামা, কিন্তু আমরা বাংলা ভাষায় যেহেতু কেরামত বলি বা সাধারণের ভাষা, ওলিদের কেরামত হচ্ছে, আপনারা ইন্ডাস্ট্রির মধ্যে, ফ্যাক্টরির মধ্যে ঝুট ব্যবসা করেন না? মেইন তো আসলে ফ্যাক্টরির মধ্যে ঝুট ব্যবসা না, এটা বের হয় এক্সট্রা বিজনেস। ওলিদের আসল চিন্তা থাকে ইস্তেকামতের উপর। কিসের উপর? ইস্তেকামতের উপর। ইস্তেকামত মানে যে অবস্থায় আল্লাহ রেখেছেন সেই অবস্থা থেকে যেন দুনিয়ার বাতাস তাদেরকে ফেলতে না পারে। তারা অনেক টেনশনে থাকে এটার উপর, পরে আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাদেরকে হেফাজতের চাদরে নিয়ে নেন, আল্লাহ তাদেরকে ডিভাইন প্রোটেকশন দান করেন। এটাকে আমরা বলি মাহফুজ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? মাহফুজ হয়ে, নিরাপদ হয়ে যাওয়া। কিন্তু তারা এটাকে অবিচল ভাবে ধরে রাখতে চান এই অবস্থাকে। আমাদের মধ্যে কিন্তু আমাদের অবস্থা কিন্তু জোনাকি পোকার মতো, জলে নিভে যায়। বুঝতে পেরেছেন? এই যে আপনারা এখন আমার কথাগুলো শুনছেন, আপনাদের ভালো লাগছে, হয়তো আল্লাহর মহব্বত আসতেছে, রাসূলের পাকের ইশক আসতেছে, নামাজ দোয়া পড়তে মন চাইছে, ইমানের হালতের মধ্যে একটা পরিবর্তন আসে না, আসলে এটা আমার কারণে আসতেছে না, কিন্তু আসার কথা, এটা হাল। কিন্তু এটা আমরা ধরে রাখতে পারি না। কেন? কারণ ধরে রাখার জন্য সেই শক্তি দরকার, সেই শক্তি আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে দুনিয়ার বাতাস, নফসের বাতাস, শয়তানের বাতাস। আমাদেরটা হচ্ছে, ধরেন মোমবাতি জ্বালাইছেন না, জ্বালানোর পরে যখন ফ্যান ছেড়ে দেন কি হয়? আবার কতক্ষণ পরে নিভে যায়। আমাদের হচ্ছে দুনিয়ার বাতাস চলে, তো নফসের বাতাস চলে, শয়তানের বাতাস চলে, তখন এই প্রদীপটা নিভে যায়। আমাদেরটা ধরে থাকি না। আল্লাহর ওলিরা কি করেন? এটাকে ধরে রাখতে চায়, এটা যেন কোনো বাতাস দিয়ে না নিবে। যে জায়গা দিয়ে বাতাস ঢুকে, কোন জায়গা দিয়ে ঢুকে? চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, বুঝতে পেরেছেন? নফস দিয়ে, এগুলা দিয়ে দুনিয়ার বাতাসগুলা ভিতরে ঢুকে। আপনি বুঝতে পেরেছেন চোখ দিয়ে বাতাস কেমনে ঢুকে? বুঝতে পেরেছেন? আপনি যখন চোখ দিয়ে নাটক দেখলেন, সিনেমা দেখলেন, ফেসবুক দেখলেন, আরো অনেক কিছু যার মতো করে আপনারা বুঝে নেন, তাইলে দুনিয়াটা ঢুকছে আপনার চোখ দিয়ে, ওইটা নিভে যায়। ইনারা কি করেন? ইনারা মনিটর করা শুরু করেন, ইনারা এটাকে গ্যাপগুলা পূরণ করা শুরু করেন। গ্যাপগুলা কি দিয়ে পূরণ করেন? না খেয়ে রোজা রাখেন, কম খান, কথা কম বলেন, ইবাদত, রাতে উঠে নামাজ পড়া, আল্লাহর দরবারে মানুষকে দান করা, সদকা করা, মানুষের খেদমত করা, এগুলা সব কিছু দিয়ে ওনারা একটা ঢালাই জিনিস বানান। এগুলা ঢালাই করে দেন। ঢালাই করে দিলে এটা কি হয়ে যায়? অবিচলতা, এটা নিবে না। এখন ওনারা চেষ্টা করেন এটাকে বাড়ানোর জন্য। বাড়াইতে কারোটা মোমের, কারোটা মেন্টল, কারোটা মারখারি লাইট হয়ে যায়, কারোটা চন্দ্রের মতো হয়ে যায়। লাইট বাড়তে থাকে। তো আল্লাহর ওলিরা কারামত দেখাতে চান না। কারামত তো দেখান আপনাদের জন্য, যাতে আপনাদেরকে কি করে পারে? কনভিন্স করতে পারে। কিন্তু ওলিদের জন্য কারামত ওলিরা সেভাবে গোপন করেন যেভাবে আমাদের মা বোনরা তাদের প্রাইভেট জিনিসপত্র গোপন করেন। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের কাছে কারামতটা আমরা বলিও আমাদের কাছে অনেক বড়। কারামতের মাধ্যমে মানুষকে কনভিন্স করা যায়। কিন্তু আউলিয়ায়ে কেরামের দৃষ্টিতে আল ইস্তেকামাতু ফাওকাল কারামা, ইস্তেকামত হচ্ছে কারামতের অনেক উপরের জিনিস। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি কি পরিমাণ আমি এই দৃষ্টান্ত আল্লাহর ওলিদের জীবনে আর খুঁজে পাই না। এটা হুজুর গৌসুল আজমের আব্বা জানের শান। সবসময় রোজা রাখতেন। তো একদিন ইফতারের জন্য কিছু তো নাই, তো উনি হুজুর গৌসুল আজম যেই শহর থেকে উঠে এসেছে, শহর যেমন সুন্দর, মনও তেমন সুন্দর, গিলান শহরে। আসলে কিন্তু হুজুর গৌসুল আজমের নাম আব্দুল কাদের আল গিলানি। ইরানের মধ্যে একটা শহর জিলানো আছে, কিন্তু উনি আসলে জিলানের না, উনি গিলানের। বেশিরভাগ
আইমাই কেরামের কথা গিলান, কিন্তু আমাদের এখানে জিলান প্রসিদ্ধ হয়ে যাওয়ার কারণে আমরাও কি বলি, জিলান বলি। আমি এই কথাটা পরিষ্কার করে দিচ্ছি নির্দিষ্ট একটা কারণে, আমাদের এখানে এখন গোতাগুতির স্বভাব বেশি, কালকে উঠে একজনে বলবে কি এ জানেন না গিলান না জিলান, ও ভাই জানি, গিলানিও জানি জিলানিও জানি, কিন্তু মানুষ যেটা বলতে অভ্যস্ত আমরা সেটাই বলি। সম্মানিত উপস্থিতি, গিলান অনেক সুন্দর। গিলান হচ্ছে পাহাড়, নদী, লেক এবং গার্ডেন, বড় বড় ফলের গার্ডেন, অসম্ভব সুন্দর জায়গা। তো হুজুর গৌসুল আজমের আব্বাজান ওখানকার একটা নদীর পাশ দিয়ে হাঁটতেছিল, তো একটা আপেল, আপনারা জানেন ওই কারাম, আপনি ওই আপেল খেলেন, ওটা দিয়ে ইফতার করেছেন, কিন্তু ওই মাথার মধ্যে আসলাম এটা কেন করলাম, এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া মানুষকে এই পর্যায়ের সিরিয়াস করে ফেলে। কেন খাইলাম এই যাইতে 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 বাগানের মালিক ওই আব্দুল্লাহ সোমাইর ঘর পর্যন্ত পৌঁছেছে। উনি কোন পর্যায়ের তাকওয়া পরহেজগার মুখলেস ছিলেন, এই একটা এক্সাম্পল দিয়ে আপনি বুঝতে পারেন। আব্দুল্লাহ সোমাইকে বলেছেন আপনি আমাকে ক্ষমা করে দেন, আব্দুল্লাহ সোমাইও চিন্তা করলেন পাইছি, ওরা ক্ষমা তো করা যাবে না, কেন, তো 8 বছর এখানে থাকতে হবে, কোন বর্ণনার মধ্যে 1 মাস এসেছে, কিন্তু আমাদের দৃষ্টিতে, আমরা যাদের কাছে পড়েছি তাদের দৃষ্টিতে 1 মাসটা হয় না, সৌবতের জন্য 1 মাস যথেষ্ট না। 8 বছর সৌবতে রেখেছেন, কাজ করার নাই, আসলে তুমি সৌবতে রাখতে চাচ্ছেন, কারণ মেয়েকে বিয়ে দেবে, তো গৌসুল আজম আসতে হবে না। 8 বছর নিজের সৌবতে রেখে ঘষা মাজা করতে করতে আবু সালে জঙ্গিতে পরিণত করেছেন। তারপরে যেদিন চলে যাবেন, 8 বছর তো পূর্ণ হয়েছে, এবার কি আমি যেতে পারি, কোনা এবার যেতে পারো না, কাজ আরো একটা রয়ে গেছে, মেয়ে বিয়ে করতে হবে। বাকিটা আপনারা জানেন, সবসময় শোনেন, আমি ওখানে না যাই। বিয়ে হল, বিয়ে যার সাথে হয়েছে সুন্দরের দিক থেকে, আখলাকের দিক থেকে, জাহের বাতেনের দিক থেকে তখনকার যুগের মহিলাদের মধ্যে বেমেসাল ছিলেন, কারণ হুজুর গৌসুল আজমের নানিও যেহেতু আল্লাহর ওলিয়া ছিলেন, মা, নানি, বাবা, সৌবত দেখেন নাই, ও ভাই 60 টাকার একটা প্যারেক, এই 5 পয়সার একটা চুম্বকের সাথে থাকতে থাকতে 3 দিন পরে চুম্বকে পরিণত হয়। হুজুর গৌসুল আজমের আম্মা জানের অবস্থা কি হবে? এরপরে এই ঘর থেকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জন্ম। এবং মানুষ ভালো হওয়ার জন্য 2টা জিনিস চায়, একটা হচ্ছে বংশধারা, রক্ত, আর একটা হচ্ছে ঘরের পরিবেশ। হুজুর গৌসুল আজমের রক্ত 2 দিক থেকে, হাসানি এবং হুসাইনি, নজিব উত্তরা ভাই, আহলে বাইত রাসূল, রক্তের মধ্যে বেলায়েত প্রবাহিত। শুধুমাত্র শরীরে বলি না, রক্তে মাংসে আল্লাহর ওলি। আপনারা বুঝতে পেরেছেন রক্তের পবিত্রতা। অতঃপর যেই ঘরের মধ্যে এসেছে সেই ঘরের মাহৌল, নানি, মা, বাবা, ঘরের অবস্থা, রাত, আমাদের রাত এক ধরনের, ওই ঘরগুলার রাত তো আরেক ধরনের ছিল। তো হুজুর গৌসুল আজম আল্লাহর ওলি 2 ধরনের হয়, এক ধরনের কে বলে সুফি, এক ধরনের কে বলে মুতাসাব্বিফ। সুফি মানি যাকে আল্লাহ বেলায়েতের খামির দিয়ে বানিয়ে ওলি হিসেবে পাঠিয়েছে। আপনি আবার সেট করে উঠবেন, এটাও হয়। আমার ভাই, আপনার ভাই একটা মেডিকেলে পড়ে না, পড়ে তো, আমি জিজ্ঞেস করলাম আপনি জান না, হুজুর ওর ব্রেন বেশি ভালো। ও মা এক, বাবা এক, পরিবেশ এক। আপনার মা বাবা তার গরুর গোশত 2 ধরনের খাওয়ায় না, এক ধরনের তো খাওয়াইছে। খাদ্য এক, পরিবেশ এক, মা বাবা এক, কিন্তু আপনি বলছেন ওর মেরিট অনেক ভালো। কেন? হুজুর আমি সারাদিন পড়ি, মুখস্থ করি না, ও তো পড়েও না, শুধু যাওয়ার সময় দেখে যায়। তো এটা আমি কি কয়টা গড গিফটেড, তো এটা যেমন গড গিফটেড, এটাও তেমন গড গিফটেড। এটা জেনেটিক, এটাও জেনেটিক, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিছু ওলি এদেরকে বলে সুফি, এরা কষ্ট করতে হয় না, এদের খামির বানিয়ে আল্লাহ পাঠান, এরা এমনিতেই বলি। আর কিছু বলে মুতাসাব্বিফ, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ সিলেক্ট করে নেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আর যারা আল্লাহর দরবারে যেতে চান তাদেরকে আল্লাহ পছন্দ করলে তাদেরকেও টেনে নেন, আমরা যখন যাই আপনাদের কাছে, তো গেট হুজুর ঢুকে গেলে গেট বন্ধ করে দিও, গেট বন্ধ হয়ে গেছে। আবার আপনি গেটের মধ্যে একজনকে দাঁড় করাই দিচ্ছেন, কেন? ও দেখো মানুষ দেখলে 2-4 জন ঢুকাইও, তা আপনি দেখে দেখে একজনকে টানিয়ে ঢুকাইতেছে। তো আল্লাহ কি করেন, কিছু ভিতরে আর কিছু বাইরে থেকে এমনি ভিতরে ঢুকায়। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আর কিছু কষ্ট করে আল্লাহর ওলি। তো হুজুর গৌসুল আজম কষ্ট করে ওলি না, উনি এসেছেন ওলি হয়ে। যেভাবে মুজাদ্দিদ হয়ে আসেন, নবী এখানে এসে নবী হন না, নবুয়ত নিয়ে আসেন। নবী তো আগ থেকেই নবী থাকেন, নবী এখানকার আবহাওয়া দিয়ে নবী হয় না, নবী তো ওখানকার আবহাওয়াই নবী। আপনারা বুঝতে পেরেছেন? সময় সাপেক্ষে হুজুর, আমি মাঝে মধ্যে আমার মাথা কাজ করে না। কিছুদিন আগে আমাদের এখানকার বড় জায়গা, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা, আল্লাহ পাকের মেহেরবানি আমরা এটার প্রপার জবাব দিয়েছি, এখনো পর্যন্ত কোনো রেসপন্স আসে না। 40 বছরের পর বলে নবী। ঈসা আলাইহিস সালাম দুল্লার মধ্যে নবী, ইয়াহইয়া আলাইহিস সালাম শিশু অবস্থায় নবী,
আর যিনি ইমামুল মুরসালিন উনি 40 বছর ওয়েট করছেন নবী হওয়ার জন্য। এটা তো আপনি কোরআন হাদিস দেখতে হয় না, আপনার ব্রেনকে জিজ্ঞেস করলে হয়। বুঝতে পেরেছেন? তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ওলি হয়ে তো এসেছে, ঘরের মধ্যে মাহৌল পেয়েছে। একটা হচ্ছে আল বিয়াতুস সালেহা, সুন্দর পরিবেশ। এই পরিবেশে কোনো গালাগালি নেই, তু মেমে নাই। এখানে আদব আছে, তাকওয়া আছে, ইখলাস আছে, এখানে হক আছে, সিদক আছে, ইবাদত আছে। আমিও যদি আমার সন্তানকে ভালো কিছু করতে চাই, মাদের জন্য প্রথম ফরজ হচ্ছে ঘরের মাহৌলটাকে সুন্দর করা। আপনি মাহৌলের মধ্যে যত সৌন্দর্য হবে, আপনি যেই কোনো ঘরে ড্রয়িং রুম দেখে বুঝতে পারবেন এই ঘরের মানুষ মানসিকভাবে কতটুকু সুস্থ। এটা গরিব মিসকিনের জন্য না, আপনার ছোট্ট ঘর আর কি, ছোট্ট ঘর, আপনি এটাকে সুন্দর করে রাখবেন। আপনার ঘরের ভিতরে ঢুকলে আমি বুঝতে পারবো যে আপনি মানসিকভাবে কতটুকু সুস্থ। আল্লাহর ওলিদের ঘর, হুজুরদানে দিনের ঘর, বড়দের ঘর এরকম হয়, এখানে কোনো গালিগালাজ হয় না। তো যখন একে তো রক্তের মধ্যে বেলায়ত, এবার মাহৌল থেকে বেলায়ত গ্রহণ, ঘরের মধ্যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। হুজুর গৌসুল আজম যখন আস্তে আস্তে বেড়ে উঠলেন, তো ওখানে তো আর রাতের বেলায় তো আরো ওনারা জেগে উঠেন। রাত যে সারা রাত ঘুমায় মানুষ, এটা তো ওনারা জানেনও না। ওনারা তো জানেন না, আপনারা তো 2টায় উঠে যেতে হবে। আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন, অতপর তারপরে না ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাবেন। আমাদের কালচারের সাথে ওনার কালচার তো মিল নাই, ওনাদের কালচারও মিল নাই। এরপরে হুজুর গৌসুল আজম, আমার বক্তব্য প্রায় শেষ, আর 2 মিনিট পরে শেষ করে দেবো। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, আজীব বিষয় হচ্ছে কি জানেন, উনি যেদিক দিয়ে যান পিছন থেকে কে যেন বলে, এই তোমরা সরো, আব্দুল কাদের যাচ্ছে, আল্লাহর ওলি যাচ্ছে, রাস্তা দিয়ে দাও। আজীব আস্তে আস্তে বাড়তেছে, 18 বছর বয়স। একদিন হঠাৎ করে গরু নিয়ে, ওনার নানার যেহেতু ফলের কাজ ছিল, গরু নিয়ে কিছু একটা করতে চাইছে। গরু পিছন দিক থেকে ফিরে বলে, আব্দুল কাদের তোমাকে তো এই জন্য বানানো হয় না, এই জন্য তোমাকে পাঠানোও হয় না। এটা শোনার পরে ভাগ উনি মার কাছে আসছেন। আম্মা, মা তখন অনেক, হুজুর গৌসুল আজম এসেছেন কিন্তু মা বাবার একেবারে অনেক বয়স্ক হওয়ার পরে। ওনার বাবার বয়স প্রায় 60 বছর যখন উনি জন্মগ্রহণ করেছেন। হুজুর গৌসুল আজম জন্মগ্রহণ করেছেন 470 হিজরিতে। 400, এগুলো মুখস্থ করবেন, জানবেন এগুলা, যাতে আপনি বুঝতে পারেন উনি আজকে আসেন নাই, কালকেও আসেন নাই। 470 হিজরিতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি 20 বছরের ছোট, ইমাম গাজালি 20 বছরের ছোট। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এসেছেন, বাবাদের বয়স তখন 60 বছর। তো উনি যখন 18 বছরের বয়স, ওনার মার বয়স হয়ে গেছে প্রায় 70 বছর। 70 বছর বয়সে মার কাছে এসে বলতেছেন, আম্মা আমি মাদ্রাসা নিজামিয়া বাগদাদ চলে যাব। কেন? আম্মা, আমি রাস্তা দিয়ে হাঁটলে কেউ একজন আমার পিছন থেকে বলে, এই সরে যাও, আল্লাহর ওলি যাচ্ছে। আল্লাহর প্রটোকল দেখেন ওলিদেরকে, আল্লাহ দেন ডিভাইন প্রটোকল, আর আপনি বলতেছেন যাওয়া লাগবে না। আচ্ছা, এরপরে আম্মা, আজকে তো গরু বলতেছে আমাকে নাকি এই জন্য বানানো হয় নাই। এটা বলার পরে মাও বুঝেছেন, মাও তো দেখতেছেন ছেলে কি হতে যাচ্ছে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে মা বলতেছেন, ঠিক আছে বাগদাদ চলে যান। 600 প্রায় 49 কিলোমিটার এরকম বা একটু উপর নিচ হবে, ক্রস করে উনি বাগদাদ পৌঁছালেন। 40 দিরহাম। মা, আপনারা জানেন ওই যে সত্য কথা বলেছে, সত্যবাদিতা। এজন্য তরিকায়ে কাদেরিয়া, কাদেরি তরিকতে রুকন, কি জিনিস? রুকন। রুকন মানে হচ্ছে মূল 3টা, একটা হচ্ছে সিদক, একটা হক, একটা আদল। যারাই তরিকায়ে কাদেরিয়া ওরা এই জিনিসগুলো জানতে হবে। একটা হচ্ছে সিদিক, সিদক মানে ভিতরে বাইরে সত্যবাদী হওয়া। ভিতরে বাইরে, শুধু আমি মুখে সত্যবাদী না, মুখে সত্যবাদী, কর্মে সত্যবাদী, চোখে সত্যবাদী, কানে সত্যবাদী, সর্বান্তকরণে যখন সত্যবাদী হয় তখন বলা হয় এটার উপর আমার নবী যে সাদেকুল আমিন ছিলেন, এটা আমার নবীর সাদেকুল আমিনের প্রপার গাইড এবং ফুয়ুজাতে দন্য হয়েছে। বুঝতে পেরেছেন? এই নজির আপনি কোন তরিকতের মধ্যে দেখবেন না। এটা তরিকায়ে কাদেরিয়ার মধ্যে হুজুর গৌসুল আজম, এটা হচ্ছে তরিকায়ে কাদেরিয়ার বিশেষত্ব। হক, হক মানে আপনার সামগ্রিক জীবনে শুধু মাওলাই করিম বাদে বাকি সব আলো নিভে যাওয়া। আমি দুনিয়াতে থাকবো, হক শুধু আল্লাহ। বুঝতে পেরেছেন? আদল, আদল মানে আপনার জীবনে ব্যালেন্স থাকা, নিজের সাথে, মানুষের সাথে, আল্লাহর সাথে। নিজের সাথে ব্যালেন্স, এমন কোনো কাজ করব না যেটার মাধ্যমে আমার জীবনে অশান্তি আসে। এমন কোনো কাজ মানুষের সাথে করব না যেটা মানুষের উপর জুলুম হবে। যা নিজের জন্য পছন্দ করব, মানুষের জন্য পছন্দ করব। আদল, আল্লাহর সাথে, আল্লাহ রাসূলও পছন্দ করে এমন কোনো কাজ করব না। এখন আদালত, বুঝতে পেরেছেন? এই 3টা জিনিসের উপর যে আমল করবে সেটা এমন আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক না? হুজুর গৌসুল আজম এই তরিকতে কাদেরিয়ার এই 3টা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এরপরে যেহেতু আল্লাহর ওলি, তো চোখের মধ্যে শান, ব্যক্তিত্বের মধ্যে শান, সৌন্দর্য কিরকম ছিলেন সেটা আল্লাহ রাসূল ভালো জানেন। আলে বাইত রাসূলের চেহারার গ্লু থাকে, সেই গ্লু যারা উলামায়ে হক, যারা উলামায়ে হক, হক্কানি উলামায়ে কেরাম, তাদের শাকল সুরতের মধ্যে সেই গ্লু থাকে। যত কালো হোক আর আপনি যত বড় আলেম হন, যদি আলে বাইত রাসূলের ব্যাপারে, আউলিয়ায়ে কেরামের ব্যাপারে, নবীর শানের ব্যাপারে যদি ভিতরে গন্ডগোল থাকে, যত বড় আলেমই হন, চেহারার মধ্যে গুলো খুঁজে পাবেন না।
আপনি আমাকে লাখ মানুষের মধ্যে যদি হাঁটাই দেন, আমি আপনাকে ধরে ধরে বলতে পারবো কে আমার কে আমার না। এটা আপনি আমাকে বলতে হবে না, এটা আপনার চেহারা বলে দেবে। কেন? ফেস ইজ দি ইন্ডেক্স অফ সোল। আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, চেহারা সুরত দিয়ে তাকওয়া বের হবে। আপনার ভিতরে যদি হায়া থাকে, চেহারা সুরত দিয়ে হায়া বের হবে। আপনার ভিতরে লোক থাকলে চেহারা সুরত কথাবার্তা দিয়ে লোক বের হবে। সুতরাং এটা হলো ডেলিভারি সেন্টার। এটার সাথে আমার কোনো মারামারি নাই, গন্ডগোল ভিতরে, গন্ডগোল ভিতরে। আপনার ভিতরে লোভ আছে, এটা বলতে হবে না। আপনি অশ্লীল, এটা বলতে হবে না। এখানে যদি অশ্লীলতা থাকে, আপনার চোখ ঘোড়ার মতো দৌড়াবে, কন্ট্রোল করতে পারবেন। আপনার কান, আপনার মুখ ঘোড়ার মতো দৌড়াবে, কন্ট্রোল করতে পারবেন। বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম যখন ডাকাত সর্দার আসলো, কে সত্যবাদী, এত সত্য কথা কে বলেছে? হুজুর গৌসুল আজম শুধু বলেছে আপনি। এই নজর, নজরের পরে ভিতরে তুফান সৃষ্টি হয়ে গেছে। এক নজরে, নজরে ওয়ালি মে ইয়ে তাসিরে দেখা। এই জন্য বলে এক জমানা সোহবতে বা আউলিয়া। এই জন্য হযরত খিদির আলাইহিস সালামের সন্ধানে যখন মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, আল্লাহ বলছেন মুসা কোথায় খিদির থাকে এটা বোঝার জন্য একটা মাছকে ফ্রাই করে সাথে নিয়ে যাই। মাছ যেই জায়গায় জিন্দা হয়ে চলে যাবে, বুঝবে সেই জায়গায় আমার খিদির থাকে। আল্লাহ মাছ জিন্দা হয়ে চলে যাওয়ার সাথে খিদিরের সম্পর্ক কি? তো খিদিররা যেই জায়গায় থাকে সেই জায়গার মুর্দা কলবগুলা জিন্দা হয়ে যায়। সেই জায়গার মুর্দা কলবগুলা জিন্দা হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এখন হুজুর গৌসুল আজম যখন দৃষ্টি দিয়েছে, তখন ওলি তার উনার মধ্যে না। ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। মুমিনের দৃষ্টি থেকে বেঁচে থাকো, কারণ তারা যখন দৃষ্টি দেয় নূরে খুদাবন্দির মাধ্যমে দৃষ্টি দেয়। যার দিকে দৃষ্টি দিয়েছে সেটা বিদীর্ণ করে পিছন দিক থেকে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম বাগদাদ পৌঁছালো। মা প্রথম কি কাজ? মা যে 40 দিরহাম দিয়েছে সেটা প্রথমে মানুষকে দিয়ে দিয়েছে। এটা আমি বুঝি না, আউলিয়া ইকরামের মধ্যে এটা খাস একটা শান, সিমিলারিটি, কমনালিটি সমস্ত ওলির মধ্যে দেখলাম। পকেটে টাকা আসতে মানুষকে দিয়ে দেওয়া। এই জায়গায় আলেম আর ওলির মধ্যে পার্থক্য। আলেম রেখে দিতে চায়, আমি তো আর আলেম না, আমরা তো সাধারণ ছাত্র, আমরাও রেখে দিতে চাই। আর আল্লাহর ওলিরা দিয়ে দেওয়ার টেন্ডেন্সি যদি আপনি দেখতে চান, আপনি ওলিদের মধ্যে দেখতে হবে, আমার মধ্যে পাবেন না। আমার নবীর রাতের ইবাদতের অবস্থা যদি দেখতে চান, ওলির মধ্যে দেখতে হবে, আমার মধ্যে পাবেন না। বুঝতে পেরেছেন? আমার নবীর হায়া, ভদ্রতা, এটা যদি দেখতে চান আমার মধ্যে পাবেন না, এটা আল্লাহর ওলির মধ্যে পাবেন। হুজুর গৌসুল আজম, আব্দুল কাদের জিলানী, সমস্ত ওলিরা দেখলাম দিয়ে দেওয়া।